Hello and welcome back again to ShilpoSamagra Fine Art class. থাম্বনেলের মধ্যে যেমনটা তোমরা দেখেছো যে আজকে আমরা জল রঙে গাছ কিভাবে আঁকে সেটা দেখব। এটা একটা বৃক্ষজাতীয় উদ্ভিদ এবং বড় ঝাঁকড়া গাছ। সো যেমনটা প্রত্যেকটা জল রঙের ক্ষেত্রে আমি বেসিক একটুকুনি স্কেচ করে নিই যাতে বেসিক আইডিয়াটা আমরা পেয়ে যাই এবং যাতে করে আমাদের রং দেওয়াটা সুবিধে হয়। তো সেই স্কেচটুকু প্রথমে আমরা করে নিচ্ছি। আর আমি হার্ড পেন্সিল ইউজ করি, এইচবি পেন্সিল, যাতে করে দাগটা বেশি ডার্ক না হয়, কারণ বেশি ডার্ক যদি দাগ দাও তাহলে সেটা জল রঙের নিচ দিয়ে দেখা যাবে এবং যেটা আমরা চাই না। জল রঙ খুবই ট্রান্সপারেন্ট হয় এবং ফলে এগুলো আর কি হয়। সো যে গাছের সিনারিটা আমরা আঁকছি তাতে পেপারের যে সাদা অংশটা সেটা আমি চাইছি পেপারের নিচের দিকে থাকুক এবং উপরের যে অংশটা সেই অংশটা আমরা স্কাই ব্লু দেবো যাতে করে সেখানটায় আকাশ, প্লেন আকাশ বোঝানো হয়। এবং ওই নিচ দিক থেকে প্রায় মাঝখানের থেকে নিচ দিক অবধি যে কম্পোজিশনের অংশটা সেই অংশটা আমরা সাদা চাচ্ছি, তার কারণ সেখানে আমরা একটা ভাস্ট নদী বোঝাবো আর কি। তোমরা থাম্বনেলে আশা করি দেখেইছো যে ছোট ছোট কিছু নৌকো ভাসছে সেখানে। সো আমি এখন যেটা করছি যে কিছুটা পরিমাণে কোবাল্ট ব্লু আর তার সাথে কিছুটা পরিমাণে সেরুলিয়ান, তোমাদের কাছে সেরুলিয়ান না থাকলে প্রুসিয়ান মেশাতে পারো, আল্ট্রামেরিন মেশাতে পারো। এই রঙগুলো মিশিয়ে আমি একটা ওয়াশ জাস্ট দিচ্ছি এবং শুকনো কাগজের ওপরেই আমি ওয়াশটা ইউজ করছি। এক্ষেত্রে আমার মনে হয় ক্যামেরাতে আলোটা বেশি আর কি ধরা পড়ছে, একটুখানি আলোটা কমিয়ে নিলে তোমাদের কাছে জিনিসটা আরও স্পষ্টভাবে দেখা দেবে যে রঙগুলো আমি কি ইউজ করছি। সো সেটা আমরা করব। যাই হোক, হ্যাঁ, লাইট কমে গেছে। এবারে যে স্কেচটা আমরা করেছিলাম তার উপরেই প্লেন রং দিলাম। আর এই যে কালারগুলো, এই কালারগুলো সবই কিন্তু ডাইরেক্ট কালার আমি ইউজ করা মানে প্রেফার করি না, আমি তোমাদেরকেও সেই সাজেশান দেবো না। সবসময় রং মিশিয়ে ইউজ করো। এই ক্ষেত্রে আমি এই যে রংটা, এটা যে লাইট গ্রিন এবং ইয়েলো মেশানোই রয়েছে, গ্যাম্বোজ খানিকটা পরিমাণ মেশানো রয়েছে এবং পুরো কাজটা অ্যাজ ইউ ক্যান সি আমরা শুকনো কাগজের উপরেই কিন্তু করছি, ড্রাই ওয়েট অন ড্রাই আর কি। এবং এই টেকনিকটাতেই আমরা যে এফেক্টটা পাবো সেটা আমাদের দরকার এক্ষেত্রে। এবং যেটুকুনি ব্লার হওয়ার সেটুকুনি ব্লার হোক, তাতে কোনো কিছু এসে যায় না আমাদের, বরং সেটা জল রঙের একটা বিউটি বলতে পারো, লস্ট অ্যান্ড ফাউন্ড টেকনিক আমরা পেয়ে যাচ্ছি। এবং কম্পোজিশনের শেষটাকে আমরা এইভাবে আর কি কিছু আঁচড় দিয়ে তুলির শেষ করব যাতে করে সেটা ভালো লাগে দেখতে। এগুলো কম্পোজিশনাল এলিমেন্ট, তোমাদেরকে দেখেই শিখতে হবে। এগুলো সমস্ত ব্যাপার তো আর মানে ওরকম আর্টিস্টিক ব্যাপার, এগুলো নিজেদের সেন্সের উপরে নির্ভর করে কে কীভাবে একটা কম্পোজিশনকে শেষ করছে। তো এই যে ওয়াশটা, এটা আমাদের ফার্স্ট ওয়াশ এবং এটাকে শুকিয়ে নেব আমরা। হ্যাঁ, তোমাদের কাছে হেয়ার ড্রায়ার থাকলে সেটা দিয়ে ইউজ করতে পারো। আমি রোদে শুকিয়ে নিলাম এবং শুকিয়ে নেওয়ার পর এবারে গাছের যে কাণ্ড অংশটা সেই অংশটা আমরা আঁকছি। এক্ষেত্রে একটা লাইট ব্রাউন যে কালার, ফ্লেস টিন্ট বলতে পারো, সেই কালার আমরা ইউজ করছি। এবং প্রত্যেকটা যে অংশগুলো অংশগুলোতে আমাদের অ্যাকচুয়ালি শার্প এজ দরকার নেই সেখানে আমরা ব্লার করে দেব। এই ব্লার করা মানে অস্পষ্ট ঝাপসা করে দেওয়া বা জল দিয়ে ব্লেন্ড করে দেওয়া, এটা এবং শার্প এজ, এই দুটো যখন ব্যালেন্স থাকে একটা পেন্টিংয়ের মধ্যে তখন সেটা আর কি জল রঙের ক্ষেত্রে বলো, যে কোনো পেন্টিংয়ের ক্ষেত্রে সেটা দেখতে ভালো লাগে। জল রঙে বিশেষ করে লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাপারটা খুব সুন্দর লাগে। আজকাল তো আমি অনেক আর্টিস্টকে দেখছি যে মানে এই ব্লার ব্যাপারটার জন্য তাদের ছবি অনেক জীবন্ত হয়ে উঠছে। সো আমিও কিছুটা পরিমাণ চেষ্টা করছি, কিন্তু যাই হোক এক্ষেত্রে আমাদের মেন যে ফোকাসটা সেটা কিন্তু আমাদের ফোকাল পয়েন্টটা রইবে আর কি এই গাছটার উপরেই। তাই আমরা গাছটাকে একটুখানি শার্প করতেই পারি এবং এই গাছের সঙ্গে একই লাইনে যে সমস্ত অবজেক্টগুলি থাকবে, যেমন তোমরা থাম্বনেলে দেখেছো যে ওখানে একটা কাপল দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু ওখানে আমরা রাখছি এবং সেটা আমরা ওখানে ওই গাছের সঙ্গে একই লাইনে সমান
লাইনে রাখছি যাতে করে তার উপরেও ফোকাসটা দেখানো যায়, এবং বাকি অংশগুলো আমরা ব্লার রাখবো, এবং সেটার জন্যই ওই জিনিসটা বেশি মাত্রায় স্পষ্ট হয়ে উঠবে আর কি। যেমনটা ক্যামেরায় হয় যে অবজেক্টের উপর আমরা ফোকাস রাখি, বাকি ব্যাকগ্রাউন্ডগুলো সমস্ত কিছুটা ব্লার হয়ে যায়। এবং তোমাদের দেখার যাতে সুবিধে হয় তার জন্যই আমি আর কি এটাকে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখো আমি কিন্তু কাণ্ডটাতে অনেকগুলো রং, অনেক কিছু কালার মিক্স করছি, এবং কাগজের উপরেও মিক্স করছি, প্যালেটেও মিক্স করছি। কাগজের উপর যেটা কালার মিক্স হয় সেটা সম্পর্কে বলে রাখি যে সেটা করলে একটা ফ্রেশ মিক্স আমরা পাই, যেটা খুব ভালো লাগে দেখতে এবং সেটা থাকে। আর প্যালেটের উপর দুটো রং মেশালে সেটার মধ্যে আর ফ্রেশনেসটা থাকে না, বরং দুটো রং মিশে যে রংটা হয় সেটা আমরা দেখতে পাই। সো গাছের পাতার মধ্যে এই গ্যাপগুলো রাখার চেষ্টা করবে এরকম ঝাঁকড়া গাছে, এবং একটা রং দিয়েও যদি শুধুমাত্র তুমি গাছের পাতাগুলো আঁকো, অন্যান্য রং আমি এখানে কালারফুল করেছি এবং বিভিন্ন রকম কালার ইউজ করেছি, তুমি না করে অন্য শুধুমাত্র মনোটোন একটাই রং দিয়ে তুমি আঁকতে পারো। কিন্তু যদি তুমি এই শুধুমাত্র গ্যাপগুলো রাখো, যে গ্যাপগুলো পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, গাছটাকে অনেক বেশি জীবন্ত করে তুলবে। এবং এই ধরনের কাজ করতে গিয়ে মাথায় রাখবে যে বেশি সরু তুলি ইউজ করবে না। আমি যে ধরনের তুলি ইউজ করছি, এটা যদি তোমাদের কাছে এরকম তুলি না থাকে তাহলে নর্মাল যে তুলি দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো, এবং সেগুলোর যেটা 6 নম্বর সেটা ইউজ করতে পারো, 6 নম্বর রাউন্ড ব্রাশ। দেখো আমি সব কিছুই ডিটেলে আলোচনা করছি কারণ হয়তো অনেকে ভাবতে পারো যে আমি যে এফেক্টটা পাচ্ছি সেটা তোমরা কেন পাচ্ছ না। তার জন্য আমি তুলির নম্বর, রং হয়তো সব ক্ষেত্রে আমি যেগুলো ইউজ করছি সেগুলো হয়তো তোমার কাছে নেই, কিন্তু যে রং তোমার কাছে আছে সেই রং দিয়ে তুমি করো, দেখতে ভালো লাগবে। এবং জাস্ট একটা কাইন্ড অফ ডুডল, একটা কাইন্ড অফ স্ক্রিবলিং চলছে এখানে। হ্যাঁ, এটা কিন্তু আমি স্পষ্ট করে কোনো কিছু আঁকছি না, মানে পাতাগুলো আর কি যেমনটা হয় তার একটা বেসিক আকার আমি করে দিচ্ছি, এবং মাঝখানে প্রচুর গ্যাপ রাখছি। এই গ্যাপগুলি অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে। গাছের মধ্যে, পাতার মধ্যে দিয়ে আকাশ দেখা যাচ্ছে আর কি। এখানে যেমন এই ব্লুটা সেরুলিয়ান ব্লু, এবং তার সাথে কিছুটা কোবাল্ট মেশানো রয়েছে। এই ব্লুটা হয়তো তোমাদের কাছে নেই, সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো কালার ইউজ করতে পারো। গাছের রং মেনলি পাতার, সবুজ করতে পারো, মনোটোনও করতে পারো যে কোনো একটা রং দিয়ে, বা মাল্টি কালার ইউজ করতে পারো, স্যাপ গ্রিন ইউজ করতে পারো, ভিরিডিয়ান আছে সেটা ইউজ করতে পারো, এমারেল্ড গ্রিন সেটাও ইউজ করতে পারো। যেটা খুশি রং ইউজ করতে পারো। রং ইউজ করার উপরে পুরো স্বাধীনতা তোমার উপরে ছেড়ে দেওয়া আছে, সেটা তোমার মতো, তোমার পছন্দ মতো প্যালেট তুমি ইউজ করো। আমি জাস্ট তোমাকে মেথডটা দেখাচ্ছি। তোমাদের গাছ প্রায় কিন্তু দেখো একটা ওয়াশেই আমাদের গাছটা পুরো কমপ্লিট, আর আমরা বিশেষ কোনো কাজ এই গাছটার উপরে করব না, কারণ যে এফেক্টটা অলরেডি আমরা পেয়েছি, যে কাজটা অলরেডি আমাদের এখানে হয়ে রয়েছে, সেটাকে আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না। হ্যাঁ, পাতার কিছু ছায়া গাছের ওই অংশগুলোতে দিয়ে দিলাম, যেটা কিনা ছায়া মনে হচ্ছে, যে গাছটা যেহেতু আছে তো ডাইরেক্ট ডালগুলোর উপরে একটুখানি পাতার ছায়া পড়বেই, সেটাই আমরা আর কি দেওয়ার চেষ্টা করছি। এই সমস্ত ধরনের ছবিগুলো বেসিক প্র্যাকটিস, আর কিছুই না। বেসিক প্র্যাকটিস দিয়েই তোমরা গাছ আঁকা শিখতে পারো, এবং বাড়িতে জল রং যথারীতি বেশি করে প্র্যাকটিস করতে হবেই। সাম মোর ডার্ক, কিন্তু বেশি না, অল্প। অতিমাত্রায় আমরা কোনো ওভারওয়ার্ক করতে চাই না। এটা একটা বিশাল বড় ভুল জল রঙের, ওভারওয়ার্ক করা, বা ওই টেন্ডেন্সিটা যে আমি এখানটা একটু ঠিক করি, ওখানটা একটু ঠিক করি, এটা থেকেই যায়, কিন্তু আমরা সেটা যত পারবো কম করার চেষ্টা করব। আর জল রঙের ছোট ছোট এলিমেন্ট একটা পরিবেশের মধ্যে কি কি অ্যাড করা যেতে পারে, যেমনটা আমি বলছিলাম, যখন আমি নৌকো অ্যাড করব সেটা আমি করছি। প্রাথমিকভাবে মনে হলো যে দুটো দিয়ে পরে আমি আবার একটা কিছু একটা মনে হওয়াতে আর কি দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে। এবং এটা একটা সমুদ্র বলবো না, কিন্তু খুব চওড়া নদী, যেটার এন্ড প্রায় দেখা যায় না, এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করছি। এবং দুটো ফিগার, এই ফিগার দুটো দেওয়ার একটা কারণ হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে গাছটা আঁকলাম সেই গাছটা ঠিক কত বড়
সেটা আমরা বুঝতে পারবো না ছবিতে যদি অন্যান্য অবজেক্টগুলি এর পাশে না দিই। সো আমরা সাজেস্টিভ দুটো ফিগার এখানে এঁকে দিলাম যাতে করে ওই গাছটা যে ঠিক কত বড় গাছ সেটা আমরা এবার স্পষ্টই বুঝতে পারছি। সো আমাদের ছবি তো কমপ্লিট। আর একটা নৌকা যেটা আমি বলছিলাম সেটা এঁকে নিই এবং খুবই লাইট কালার দিয়ে, কারণ এটা অনেক দূরে রয়েছে। এগুলোতে ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করো না, ডাইরেক্ট ব্ল্যাক খুব বেশি চোখে পড়ে এবং যে ফোকাসটা সেটা সরিয়ে নিয়ে চলে যায়। সো আমরা ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করব না। গাছের উপরে কিছুটা কাঠের টেক্সচার, তাও বেশি না, কোনো কিছুই আমরা ফোকাসটা থেকে নেওয়াতে চাইছি না। আমরা গাছের পাতার উপরেই আমাদের ফোকাসটা এবং মানুষগুলোর উপরে আমাদের ফোকাসটা রাখতে চাইছি। তো প্রায় আমরা ছবির শেষ দিকে চলে এসেছি এবং সিগনেচার করে দিলেই হয়ে যায়। তোমরা যদি গাছ আঁকা জল রঙের এই ভিডিওটা থেকে শিখতে পারো এবং এই ভিডিওটা আমার আঁকার পদ্ধতিটা মেথডটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। যত লাইক করবে তত অ্যালগরিদম ভিডিওটাকে অন্য মানুষের কাছে পৌঁছে দেবেন যারা আর্ট ভালোবাসেন, এবং আমার চ্যানেলটার কিছুটা পরিমাণ গ্রোথ হবে, যেটা কি না আর্টের গ্রোথ অ্যাকচুয়ালি। আমি এরকমই আরও নানান ভিডিও, তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি নিজে থেকেই অনেক ভিডিও আনবো পরেও আরও। সেগুলোর জন্য চ্যানেলটার বেল আইকন প্রেস করে দাও। টাটা।